হচ্ছে একমাত্র পথ। এই সত্যই তোমাকে মুক্ত দেবে। তাই আসো সত্যের পথে। আর তোমরা সেদিন ভয় করো, যেদিন তোমাকে আল্লাহর দিকে ফিরে নেওয়া হবে। অতঃপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দেওয়া হবে, আর তোমাদের জুলুম করা হবে না। সূরা আল বাকারা আয়াত 281। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যে যা কর্ম করেছে প্রত্যেককেই তার কর্মের ফল দিবেন, সেটা ভালো হোক কিংবা মন্দ হোক। অতএব আমাদের উচিত প্রতিটি কাজই, প্রতিটি কর্মেই আমাদেরকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া। কেননা আমাদের কর্মের উপরেই নির্ভর করে আমাদের আসল স্থান, কোথায় জাহান্নাম অথবা কোথায় জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ যখন উত্তমরূপে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকে, তখন সে যেন আমলে সালেহ অর্থাৎ নেক আমল করে, তার প্রতিটি বিনিময়ে 700 গুণ পর্যন্ত পুণ্য লেখা হয়। আর সে যে পাপ করে, তার প্রত্যেকটির বিনিময়ে তার জন্য ঠিক ততটুকুই পাপ লেখা হয়। হে বন্ধু, আসো আলোর পথে। এই একমাত্র আলো তোমাকে পথ দেখাবে আর তোমাকে নিয়ে যাবে আলোকিত রাজ্যে, যেখানে থাকবে সুখ আর স্বাচ্ছন্দ্য আর অফুরন্ত নিয়ামত। প্রতিদিনই আমরা একটা করে নেক আমল করি, ভবিষ্যতে আমাদের অনেক নেক আমল হয়ে যাবে। আসুন আলের পথে।